হিন্দু শাস্ত্রমতে মহালয়ার দিন অর্থাৎ বুধবার ছিল পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার দিন। এদিন কালনা থানার অন্তর্গত ধাত্রী গ্রামের মালতীপুর গঙ্গার ঘাটে অন্যান্য বছরের ন্যায় এবছরও নির্বিঘ্নে তর্পণ করেন। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই ঘাটে তর্পণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, রেজাউল ইসলাম মোল্লা, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, অশোক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই ধাত্রী গ্রামের যে ঘাট মালতীপুরে গঙ্গার ঘাটে তর্পণ করতে আসে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই মহালয়ার দিনে বর্ধমান জেলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মানুষকে আমরা যারা এখানে তর্পণ করতে আসছেন তাদের আমরা শারদীয়ার শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা সবাইকে আমরা জানাই। সেই সঙ্গে আমরা মানুষকে সতর্ক করি, এবারে জলস্ফীতি হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে মানুষকে সতর্ক আমরা করি এখান থেকে ক্যাম্প করে। এবং সেই সঙ্গে আমরা সবাই থাকি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী এসেছেন, চঞ্চল সিং রায় কর্মাধ্যক্ষ, বিমল প্রধান, অশোক উপপ্রধান, সৌমিত্রবাবু, প্রমীলা প্রধান, সবাই আমরা এখানে কিন্তু সকাল থেকে। নিরাপত্তার কোনো বাহিনী থাকবে? নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসনেই তো আইসি জায়গা করে গেলেন, তারাও টহল দিচ্ছেন। কালনা ঘাটেও তো তর্পণ হয়, দুর্ঘটনা যাতে না ঘটে। এখানে একটা ঘাট ছিল আমাদের ওই খানিকটা আগে পেয়ারিনগর ইটভাটার ওখানে জিবিএম ভাটা বলে, এবছর আমরা ওটাকে বন্ধ রেখেছি, কারণ প্রতি বছর ওখানে জলস্রোত হওয়ার ফলে দুর্ঘটনা ঘটে। তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা ধাত্রী গ্রাম পঞ্চায়েত ওরা গ্রহণ করেছে। কালনা থেকে রাজীব মণ্ডল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।